আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝো ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নিই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না, সবাইকে সমান টাকা দিতে হবে। মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই, কম বেশি করে দেওয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা ৩ ভাই আছেন বা ৪ ভাই আছেন। এই ৪ ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে ৪ ভাইকে সমান হারে ৪টা ভাগে করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ ৭ ভাগের, একটা পশুতে যে ৭ ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যে কোনো ১ ভাগের একটা পুরো অংশ নিতে হবে, তাকে ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন ৪ ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০, তো ৪ ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৫,০০০ টাকা দিলেন, কেউ ২৫,০০০ টাকা দিলেন, এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ১৬,০০০ টাকা দিলেন, এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না ৭ ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহি হবে না। কোরবানি সহি হওয়ার জন্য যে কোনো ৭ ভাগের ১ ভাগ নিতে হবে, অথবা ২ ভাগ নিতে হবে, অথবা ৩ ভাগ নিতে হবে। এ হারে কেউ 3 ভাগ, কেউ 2 ভাগ নেন, এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ ১.৫ ভাগ নেন, ৭ ভাগের পূর্ণ ১ ভাগ না নিয়ে ১ ভাগ প্লাস আরও কিছু নেন, বা 1 ভাগের কম নেন এবং সেই পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না। বাবা প্রায় 10 বছর পূর্বে পালের একটি নির্দিষ্ট ষাঁড় গরু কোরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন, কিন্তু তখন গরুটি অসুস্থ থাকায় বিক্রয় করে দেওয়া হয়। এখন বাবা চাচ্ছেন তার পরিবর্তে পালের 3টি ছাগল কোরবানি দিতে। কোরবানিটি কি সহি হবে, নাকি ষাঁড় গরুই দিতে হবে? প্রিয় দর্শক, কোরবানির পশু কেনার পর অথবা কোনো নির্দিষ্ট পশু কোরবানি দেওয়ার ইচ্ছা করার পর কোনো কারণে সেটা বিক্রি করা হলো, পরিবর্তন করা হলো, এটা জায়েজ আছে। এবং তার স্থলে অন্য আরেকটা পশু কিনে কোরবানি দেওয়া জায়েজ আছে। টিউমারযুক্ত ছাগল টিউমার অপারেশন করে কোরবানি করা বৈধ হবে কিনা, নাকি এটি খুদ বলে গণ্য হবে? না, এতে কোনো অসুবিধা হবে না, বরং কোরবানি করা যাবে। এই খুদের কারণে কোরবানি করা যাবে না, ব্যাপারটি এরকম নয়। আমি গত হাটে কোরবানি পশু ক্রয় করেছিলাম, পছন্দ না হওয়ায় আবার বিক্রি করে দিয়েছি। এখন গরু নয়, ছাগল কিনতে চাচ্ছি, কোনো সমস্যা আছে কিনা? কোরবানি গরু কেনার পর সেটা কোরবানি করা উচিত, করতে পারলে ভালো হয়। যদি কোনো কারণে বিক্রি করতে হয়, যৌক্তিক কোনো কারণে, তাহলে সেটা জায়েজ আছে এবং সেটা বিক্রি করে অন্য কোনো পশু কেনাও যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমার কোরবানি করার সামর্থ্য নেই, এমন কোনো আমল আছে কি যে আমল করলে কোরবানির সওয়াব হবে? উত্তর হলো, কোরবানির দিন চুল, নখ, গোপ ইত্যাদি কাটলেন, আর জিলহজের চাঁদ উঠা থেকে নিয়ে এটা থেকে বিরত থাকলেন। চাঁদ উঠার পর থেকে না কেটে কোরবানির করলো সবাই, তারপরে আপনি কাটলেন। এটা যদি করেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোরবানি না করতে পারলেও কোরবানি করার সওয়াব আপনি পাবেন। এই মর্মে সুনান আবু দাউদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি কোরবানি সামর্থ্য নেই, তিনি যখন জিজ্ঞেস করলেন যে কিভাবে তিনি সওয়াব পেতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি তোমার চুল, নখ, গোপ এগুলো কাটবে, অর্থাৎ কোরবানির পর এগুলো কাটবে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে কোরবানির সওয়াব দান করবেন। তো এখান থেকে বোঝা যায় যে যিনি কোরবানি করার সামর্থ্য রাখেন না, তিনি যদি কোরবানির মাসের, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে চুল, নখ এবং গোপ ইত্যাদি কাটার পর এই 10 দিন বিরত থাকেন এবং কোরবানি করার পর এগুলো কাটেন, সবার কোরবানি শেষ হওয়ার পর এটা কাটেন, বা কোরবানির আমল শেষ হওয়ার পর এটা কাটেন, তাহলে ইনশাআল্লাহ তিনি এই সওয়াব পেতে পারেন। জিলহজ মাসে আইয়ামে বীজের রোজা পালন করা যাবে কিনা? আইয়ামে বীজের রোজার ফজিলত অপরিসীম। নবী আলাইহিস সালাম কোনো সাহাবীকে ওসিয়ত করেছেন। আইয়ামে বীজের রোজা হলো চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর রোজা। তো এই দিনগুলোর রোজা রাখা উচিত প্রত্যেক মাসে একজন ইমানদারের, কিন্তু জিলহজ মাসের 13 তারিখ যেহেতু আইয়ামে তাশরিকের অংশ, এই দিন রোজা রাখা হাদিসে এবং ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। বিধায় 14 এবং 15 এই 2 দিনের রোজা রাখা যাবে জিলহজ মাসে। বাকি 13 তারিখের রোজাটা জিলহজ মাসের অন্য কোনো দিনে ওই নিয়তে একটা দিন রোজা রেখে দিলে ইনশাআল্লাহ আশা করা যায় আইয়ামে বীজের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। কোরবানি পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কোরবানির জন্য অযোগ্য বলে গণ্য হয়? কোরবানি পশুর মধ্যে যেই দোষের কারণে সেই কোরবানি পশু দিয়ে কোরবানি বিশুদ্ধ হয় না, জবে করে খাওয়াটা বিশুদ্ধ হয় বা জায়েজ হয়, সেই দোষগুলো হলো বড় কোনো দোষ, মেজর কোনো দোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ফলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় না। যেমন কোরবানি পশু এত রুগ্ন, এত অসুস্থ বা এত দুর্বল যে সে তার ঘাস খাওয়ার জায়গা থেকে তাকে কোরবানির করার জায়গা পর্যন্ত কয়েক হাত দূরে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। এত অসুস্থ যদি হয় তাহলে সেটা কোরবানি করার জন্য যথেষ্ট নয়। তারপরে পাও, দেখা গেল যে একটা পাওই নাই, একটা কানই নাই, একটা চোখই নাই, বা চোখে দেখেই না কোনো কিছু, এই লেভেলের সমস্যা যদি হয়, শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, এরকম যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না, বরং সেটি এমনিতে জবে করে খাওয়া যাবে। এছাড়া কোরবানি পশুর বয়স, নির্দিষ্ট বয়স হতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির পশু হতে হবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং ওঁট এবং মহিষ, এই পশুগুলোর মধ্যে কোরবানি বিশুদ্ধ হবে। এই ক্যাটাগরির বাইরের অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর গরু হলে তার বয়স 2 বছর এবং ছাগল হলে কমপক্ষে 1 বছর, এভাবে যে পশুর জন্য যে বয়স নির্ধারণ করা আছে সেই বয়স হতে হবে, তা না হলে কোরবানি সেটা দিয়ে বিশুদ্ধ হবে না। এর বাইরেও দোষমুক্ত, অর্থাৎ বড় কোনো দোষমুক্ত হতে পারে। সামান্য একটু দোষ, কোথাও একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও একটু ঘাপাচড়া হয়েছে, বা সামান্য একটু পাও খোলাচ্ছে, এটার কারণে কোরবানি বিশুদ্ধ হবে না এমন নয়। মেসওয়াকের ফজিলত জানতে চাই। শুনেছি মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বর্ধিত হয়, এটা কতটা সত্য জানাবেন? মেসওয়াকের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াকু মাথরাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মেসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন।
অন্য হাদিসে আসছে তিনি বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কঠিন মনে না করতাম, কষ্টসাধ্য যদি না হতো তাদের জন্য, লামার তুমি মিসওয়াক আইন্দা করলে উজু আওয়াইন্দা করলে সলাহ। কোন কোন হাদিসে আসছে উজু, কোন হাদিসে আসছে প্রত্যেক নামাজের সময় আমি মিসওয়াকের নির্দেশ করতাম। যদি তাদের জন্য কষ্টসাধ্য হয়ে না পড়তো তাহলে আবশ্যক করে দিতাম। এখান থেকে বোঝা যায় মিসওয়াকের গুরুত্ব কত বেশি। তবে মিসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজের পরিমাণ, সওয়াবের পরিমাণ 70 গুণ বৃদ্ধি হওয়ার মর্মে যে হাদিস বর্ণিত হচ্ছে সেই হাদিসটি খুবই দুর্বল। সেটি কোনোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্বন্ধ করা বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হাদিস বলে বলা যায় না।